হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদুনের রান্নাঘর। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হলো নিরামিষ আলুর দম। দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোট ছোট করে আলুটা কেটে নিয়েছি। এমনি তো আমি এটা একটু খুব ছোট সাইজের আলুই নিয়েছিলাম। তার সাথে আমার ইনগ্রিডিয়েন্টস বলতে লাগছে আদা কুচি, লঙ্কা, টমেটো আর হিং। ব্যাস, এবারে দেখতে পাচ্ছেন কড়াতে আমি প্রথমেই সর্ষের তেল দিয়েছিলাম, সেটাকে অল্প গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে। এবার সেটার মধ্যে আমি দিয়ে দিলাম যে আদা কুড়ানো যেটা আগেই করে রেখেছিলাম সেটা। তারপর অল্প হলুদ আর অল্প নুন অ্যাড করলাম। তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে পুরো আদা কুচিটা, নুনটা সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে তাতে আমি একটা কুটে রাখা ছোট ছোট করে কুচনো করে রাখা যে টমেটোটা সেটা দিয়ে দিলাম। এবার পুরো জিনিসটা একটু নাড়ানাড়ি করতে হবে। আমি প্রথমেই প্রেসারে 2 থেকে 3টে সিটি মেরে নিয়েছিলাম যাতে আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। এবার আমি যে মশলাটা বানাচ্ছি তার মধ্যে অল্প জল অ্যাড করলাম আর তারপরে আলুগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো। আমি সবসময় পছন্দ করি একটু লাইট খাবার রান্না করতে, যাতে হেলথ ওয়াইজ একটা বেনিফিট হয় আর যাতে এটা আমাদের শরীরে ক্ষতি না করে। খুব স্পাইসি শুকনো লঙ্কাটা আমি কমই দিই। তো এখানে ফোড়নের জন্য জাস্ট আমি শুকনো লঙ্কা ইউজ করেছি একটা। আর যেহেতু এটা নিরামিষ আলুর দম, এই জন্য এতে একটা ঝাঁঝও ভালো আসে শুকনো লঙ্কার জন্য, শুকনো লঙ্কার থেকে। আর তার সাথে আমি লাস্টে হিং দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আলুর দমটা যখন আমি কষাচ্ছি তখন অল্প চিনি অ্যাড করেছি। এটা একটা আলুর দমে একটা বেশ ভালো কালার দেয়। মানে অটোমেটিক্যালি আপনি চিনিটা অ্যাড করলে দেখতে পারবেন কষানোর সময় বেশ কালারটা সুন্দর আসে। তো এই জন্য এটাকে আমি কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ করেছি যাতে ফ্লেভারটা মিশে যায়। এবার এখানে একটা জিনিস আমি করেছি, আমি আগেও করে দেখেছি। এটা করলে আলুর দমটা থকথকে ব্যাপারটা আসে আর খেতেও খুব সুন্দর হয়। আলাদা করে আমি কিচ্ছু মেশাই না, তার জন্য জাস্ট একটা আলু তুলে নিই, সেটাকে ভালো করে আপনি স্ম্যাশ করে নিন, ভালো করে চটকে নিন হাত দিয়ে অল্প জল অ্যাড করে। এবার এই মিশ্রণটাই আপনি আবার আলুর দমের মধ্যে দিয়ে দিন। এতে করে কী হবে, আপনার আলুর দমটা একটু থকথকে হবে, দেখতেও ভালো লাগবে আর খুব একটা জল জল টেক্সচারও হবে না। এই প্রসেসে আপনারা বাড়িতে অবশ্যই এই আলুর দমটা ট্রাই করুন, আমি শিওর আপনাদের খুব ভালো লাগবে। লাস্টে আমি টেস্টের জন্য এখানে 1 চামচ ঘি অ্যাড করেছি আর গরম মশলা। তো এটা আপনারা অ্যাড করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে একটুখানি ভাপিয়ে নেবেন 1 মিনিট মতো, তাহলেই আপনাদের নিরামিষ আলুর দমটা রেডি হয়ে যাবে। গরম গরম রুটি বা পরোটার সাথে এটা কিন্তু দারুণ লাগে। অতএব যেদিন আমাদের নিরামিষ ডে থাকে সেদিন অবশ্যই এটা ট্রাই করুন।